কিন্তু বলটা ভেতরে ঢুকেছে, সময় পাননি ব্যাটসম্যান রুবেল। প্লাম এলবিডব্লিউ, ব্যাটে লাগার কোনো সম্ভাবনা নাই, ব্যাট এবং বলের মাঝে যথেষ্ট গ্যাপ ছিল, তবে তার নি রোলের খানিকটা উপরে লাগাতেই হয়তো অসন্তুষ্টিটা প্রকাশ করেছেন রুবেল। সাব্বির রহমান ওই জায়গাটি টার্গেট করছেন, হয়তো ওই ট্র্যাপটাই সাজিয়েছেন। ফোর স্টাম্প করিডোরে বল করতে থাকবেন, কোনো বল হঠাৎ ভেতরে ঢোকাবেন। লেগ স্ট্যাম্পের অনেকখানি বাইরে, উইকেট কিপারও মিস করে গেছেন। ওয়াইডের কল কি আসবে কিনা, শেষ দিকে বলটা এতটাই সুইং করেছে উইকেট কিপারের পক্ষে সেটা ধরা সম্ভব ছিল না। লেটস সি থাই প্যাডে টাচ ছিল কিনা, থাই প্যাডে টাচ সম্ভবত লেগেছে, সে কারণে ডিভিয়েশনটা খুব বেশি ছিল। ফোর লেগ বাই, ভালো জায়গায়, খুব একটা সুইং এখনো দেখছি না আমরা পায়েলের বলে, স্ট্রেট ডেলিভারি ছিল। এক রান কনসিড করেছেন এই ওভারে, যদিও লেগ বাই থেকে 4 রান এসেছে। সাব্বির ড্রাইভ খেলেছেন, গুড লুকিং শট, ব্যাটার একেবারে সুইট স্পটে লেগেছে, প্লেসমেন্টটা হয়নি, ক্যাপটা খুঁজে পাননি। 222 রানের লক্ষ্য পার্টেক্সের সামনে। একটা ম্যাচ তারা এখন পর্যন্ত জিততে পেরেছে 4 ম্যাচে, অন্যদিকে গুলশান 4 ম্যাচ তাদের 2টা জয়। পরের বল, শেষ বল, সোজা ব্যাটে খেলেছেন সাব্বির, এখনো রানের খাতা খুলতে সমর্থ হননি। সাব্বির ব্যাট বরাবর, কুতিময় একটা বল, কানেকশন নাই সাব্বিরের। এখনো রানের খাতা খুলতে সমর্থ হননি সাব্বির, 6টা বল ফেস করেছেন। ডেড ব্যাটে টেস্ট পুশ করেছেন, আরো একটা ডট। নিয়াদুজ্জামান ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু প্রলিফিক পারফর্মার একজন, তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে কিন্তু তার বোলিং অ্যাকশন পরিবর্তন করেছেন এবং এরপর থেকে কিন্তু বলা চলে যে অ্যাকশন পরিবর্তনের পর অনেক প্লেয়ারের সেই রিদমটা থাকে না বোলিংয়ে, বাট নিহাত কিন্তু ওই রিদমটা ফিরে পেয়েছেন, উইচ ইজ ভেরি এক্সাইটিং ব্যাপার এবং খুবই মানে সচরাচর এমন হয় না কিন্তু। বল খানিকটা ঝুলিয়ে খানিকটা সামনের দিকে প্রলুব্ধ করার চেষ্টা সাব্বির রহমান রুম্মনকে, তবে সেই ফাঁদে পা দেননি সাব্বির। ডেড ব্যাটিং খেলেছেন, খানিকটা কমিয়েছিলেন লেংথটা, খানিকটা খাটো, এবার ব্যাকফুটে পুশ করেছেন, আরো একটা ডট। গুড স্টার্ট ফ্রম নিহাত। শেষ বল ওভারের, ভালো বোলিং, ভালো জায়গায় একের পর এক বল করতে পারবেন, বাট গুড শট না, ব্যাটার কিছুটা সামনে এসেছিলেন। তো অনেক ক্ষেত্রে হয় যে মানে ব্যাটার একটু সময় নেওয়ার জন্য এই কাজটা করে, আম্পায়াররা এই জিনিসটাই মেক শিওর করে যে ওভারের মাঝে যেন কোনো সময় ক্ষেপণ না হয়।
যার জন্য অনেক সময় অ্যালাউ করেন না, কিন্তু ইনফ্যাক্ট দেখবেন অনেক সময় পানি খেতে চাইলেও কিন্তু প্লেয়ারদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় 12 ম্যানদেরকে করতে পারবেন। বাট আউট না, ব্যাটার কিছুটা সামনে এসেছিলেন। সো অনেক ক্ষেত্রে হয় যে মানে ব্যাটার একটু সময় নেওয়ার জন্য এই কাজটা করে, আম্পায়াররা এই জিনিসটাই মেক শিওর করে যে ওভারের মাঝে যেন কোনো সময় ক্ষেপণ না হয়, যার জন্য অনেক সময় অ্যালাউ করেন না, কিন্তু ইনফ্যাক্ট দেখবেন অনেক সময় পানি খেতে চাইলেও কিন্তু প্লেয়ারদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় 12 ম্যানদেরকে, কারণ একটা নির্দিষ্ট টাইম থাকে। শর্ট বল, নাইসলি পুলড অ্যাওয়ে, ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে, খানিকটা শট ছিল কিন্তু কত দ্রুত ব্যাকফুটে গিয়ে শটটি খেলেছেন সাব্বির রহমান, দারুণ শট। সাব্বির যখন খেলেন এই জিনিসটাই সবচাইতে সুন্দর লাগে, যে তিনি যথেষ্ট সময় পান, একটু আগেই হয়তো রিডটা করতে পারেন। খুব যে শর্ট ছিল তা কিন্তু না, তবে চোখ আছেন। এবারে একটা জোরালো আবেদন হবে, প্যাভিলিয়নে ফিরতে হবে সাব্বির রহমান রুম্মনকে। র্যাশ শট, অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়েছিলেন, একটু কুইকার টাইপ ডেলিভারি, ফুলার লেংথে মিস করে গেছেন সাব্বির। হাঁটতে হবে প্যাভিলিয়নের পথে। ডেঞ্জার ম্যান ইজ গন, ক্যাপ্টেন ইজ গন। নিহাদ স্ট্রাইকস। 2 বল আগে যখন খানিকটা শর্ট বল পুল করেছিলেন ব্যাকফুটে গিয়ে, তার পরের বলটাও কিন্তু খুব একটা শর্ট ছিল না, বাট সাব্বির আবারও সেই শটটাই অ্যাটেম্প্ট করেছিলেন। আবারও যখন নিহাদ বুঝতে পেরেছেন যে তিনি খুবই প্রিমেডিটেটেড অন সাইডে খেলার জন্য, এবার কিন্তু টেনে দিয়েছেন, আরেকটু ফুল করেছেন, এবং স্টাম্প বরাবর থাকায় কিন্তু সাব্বির টোটালি বিটেন। এক ধরনের ট্র্যাপ কিন্তু সাজিয়েছিলেন নিহাদ, এবং সেই ট্র্যাপেই পা দিলেন সাব্বির। আরও একটি উইকেটের পতন, দ্বিতীয় উইকেট হারালো, তাদের ক্যাপ্টেনকে হারালো পার্টেক স্পোর্টিং ক্লাব। সাব্বির রহমান 4 রান করে ফিরে যাচ্ছেন তারা 36 2 উইকেটে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.